তো দেখেন কত মজার একটা খাবার তালের পিঠে। তো দেখেন কত নরম হয়েছে, কত সফট। তো এটা কিভাবে বানাই আপনাদের লগেও শেয়ার করি। তো দেখেন পিঠাগুলো বহুতই গরম, তো হাতত নিয়ে যাব লাগছে না, বিরাট গরম। তো দেখেন কত সফট হয়েছে আর একদম নরম। এভাবে বানাই আরামসে আপনারা 4-5 দিন স্টোর করে খাবার পাবেন। তো এই একদম নরমই থাকবো এইভাবে দেখেন। তো চলেন শুরু করি। তো প্রথমে তালটা সিলে নেওয়া হবো লাগছে। তো দেখেন এই যে তাল, তো তালটা ভালো করে সিলে এর রসটা বাইর করে নেওয়া হবো। তো দেখেন এই যে তালের রস বাইর করে নেওয়া হলো। তো দেখেন তালের রসের কালার কত সুন্দর, দেখছেন পুরা বহুত রস বাড়াইছে তালটার থেকে। তো এখন এই জায়গায় নিয়ে নিলাম চাউলের আটা, তারপরে এই জায়গায় দিয়ে দেওয়া হলো চিনি, তারপরে দেওয়া হলো লবণ, তারপরে এই জায়গায় অ্যাড করা হলো চাউলের আটার ভিতরে ময়দা। তো ময়দা অ্যাড করার কারণে পিঠাটা আরও বেশি সফট আর নরম হয়, যেটা আপনারা বেশি দিন নরম রেখে খাবার পাবেন। তো ময়দা দেওয়া হয়ে গেল। তারপরে এই জায়গায় দেওয়া হলো কালিজিরা। কালিজিরা দিলে ফ্লেভারটা ভালো হয়। তো ভালো করে হাত দিয়ে মিক্স করে নেওয়ার পরে এই জায়গায় তালের রস দিয়ে এটা ভালো করে মানে মিক্স করে নেওয়া হবো। তো তালের রস দিয়ে আটাটা মারা হবো এইভাবে সুন্দরভাবে। তো অল্প অল্প তালের রস দিয়ে আটাটা ভালো করে স্মুথভাবে বানায় নেওয়া হবো। দেখেন তো কালারটা কত সুন্দর হইতেছে আর স্মেলটাও বহুত সুন্দর তালের। তো দেখেন এই যে তো তো এই পিঠাটা বানাইছে আমার শাশুড়ি আম্মা। আমি ভিডিও করে আছি আপনাগুলোকে শেয়ার করার জন্যে। তো দেখেন সুন্দরভাবে একটা মানে আটার এই যে এইভাবে টেক্সচার রেখে আটাটা গুলে নেওয়া হবো। দেখতেছেন না ভারী না পাতলা, একটু ভারী করে গুলা হবো এই যে এইভাবে। তো এটা ভালো করে হয়ে গেছে গা। এখন এটা পুরো আধা ঘন্টা মানে রেস্টত রাখে দেওয়া হবো, তারপরে এদের পিঠা ভাজা হবো। তো আধা ঘন্টা ঢাকে রাখা দেওয়ার পরে দেখেন এই যে পিঠাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। তো বহুতগুলো পিঠে বানাই নেওয়া হয়েছে, তারপরে আমি ভিডিও করলাম। তো দেখেন এই যে এইভাবে পিঠে পুরো ফুলে ভিতরে ফাইটে যায়, এই যে হয়ে গেল গা। তো কেরা কেরা এইভাবে পিঠে বানিয়ে খাইছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা কিরম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন আর আমার পেজটা ফলো করে দিয়েন। তো দেখা করতেছি নেক্সট ভিডিও। তো বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করিয়েন।